আজকে আমি তোমাদের মাঝে আরেকটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে আমার ছেলের জন্মদিনের ব্লগ। তো আমি সকাল থেকে দুপুর পর্যন্ত আমার ছেলের জন্মদিনে কি করেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার নতুন ব্লগটি। নমস্কার সবাইকে, আমি তোমাদের বলছি আবারও তোমাদের মাঝে আরেকটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি আমার ছেলের জন্মদিনে সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম তোমরা দেখে নাও। আর আমার পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে অবশ্যই সাথে থাকবে, সেই আশা আমি তোমাদের মাঝে রাখতে পারি। তো দেখো, কথা বলতে বলতে আমি পুজোটা দেখিয়ে নিলাম। আমি সকালে আগে পুজো দিয়ে শুরু করেছি আমার সকালটা। পুজো দেওয়ার পর আমি একটু পায়েস রান্না করলাম। আমি প্রতি বছর এই সেম কাজে করি। আমার ছেলের জন্মদিনে আমি পুজো দিয়ে আগে আমি একটু পায়েস ভোগ দিব ভগবানকে। তারপর আমি যে কোনো একটা মন্দিরে আমি আগে দর্শন করতে যাব ছেলেকে নিয়ে, তারপর হচ্ছে অন্য কিছু। তো আমি পুজো সেরে আমি চলে গেলাম আমার পাশে একটা মন্দির আছে, তো আমাদের পাশের মন্দিরে চলে গেলাম। ওখানে গিয়ে প্রণাম করে তারপর ছেলে একটু ওখান থেকে চরণামৃত নিচ্ছে। প্রথম মন্দির দর্শন হচ্ছে আমাদের মঠ, শঙ্কর মঠে। যেই মঠ থেকে আমি দীক্ষা নিয়েছি, যে গুরুর থেকে আমি দীক্ষা নিয়েছি, আমরা সবাই ওই মঠে চলে গেলাম, কারণ ওটা একদম আমার বাড়ির পাশে। সেজন্য প্রথম আমি চলে গেলাম আমাদের মঠে। তারপর আমি আবার বেরিয়ে পড়লাম। তারপর আমি আবার চলে গেলাম আরেকটা মন্দিরে। তো মন্দিরে যাওয়ার আগে আমি মিষ্টি দোকানে গেলাম, কারণ ওখানে আমি মন্দিরে পুজো দিব, সেজন্য মিষ্টি নিতে গেলাম। আর এই ভিডিওগুলো করেছে আমার ছেলে। তো আমার ছেলে ভিডিওগুলো করছে, আমি দাঁড়িয়েছিলাম। ও বলছে মা আমি একটু ভিডিও করে নিই। তারপর আমাকে দোকানদার দাদা জিজ্ঞেস করছে ও ছবি তুলছে কি, আমি বললাম না, ও একটু ভিডিও করছে। তারপর উনি হাসছে। তারপর মিষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম আরেকটা মন্দিরের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে বড় মা কালী মন্দির আমাদের বাড়ির সাথেই। এটাতে আমি পরে এসেছি। আমি আগে হনুমানজির মন্দিরে চলে গেলাম, ওখান থেকেই আমি বড় মার মন্দিরে এসেছি। কিন্তু যাওয়ার পথে যখন এই মন্দিরটা পড়েছে, সেজন্য আমি এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো, কথা বলতে বলতে আমি হনুমানজির মন্দিরে চলে আসলাম। তারপর ওখানে এসেও আমি পুজো দিলাম। পুজো দিয়ে তখন বারমন মশাই আসেনি, ঠাকুর মশাই যেহেতু আসেনি, আমি পুজোটা ওখানে রাখলাম। তারপর ছেলে এদিকে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে। এই যে দেখো, প্রদীপ জ্বালিয়ে দিল আমার ছেলে। তারপর বড়মান মন্দিরে গেলাম। ওখানে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ ওখানে তখন পুজো চলছিল। তো পুজোয় বসে গেছে হিসাবে আমি তাড়াহুড়ো করে পুজো দিয়ে দিলাম। তো আমি আর ভিডিও করার জন্য মাথায় ছিল না, আমার খুব তাড়া ছিল, কারণ তখন 12টা প্লাস হয়ে গেছে। আমি এসে আবার ছেলের জন্য আবার 5 রকমের রান্না করতে হবে, ছেলেকে আবার 5 রকমের রান্না দিয়ে আবার বাদ দিতে হবে, সেগুলো আমার মাথায় ঘুরছিল, সেজন্য ভিডিও করতে ভুলে গেছি। তারপর এই যে আমি যতটুকু পেরেছি ছেলের জন্য আয়োজন করেছি। তো সকালের এই পর্যন্ত, আবারও রাত্রের ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব। আশা করছি পাশে থাকবে। টাটা।